আমরা আজকে যেই ক্লাসটায় আছি সেটা হচ্ছে কল্পনা ও বিশ্বাস। কল্পনা ও বিশ্বাসের আজকে আমরা শুরু করব যে যথারীতি সেই পুরনো মিরর গেম দিয়ে। কিন্তু কথা আছে, কথা হচ্ছে আমাদের ক্লাসটা যেহেতু কল্পনা ও বিশ্বাস, তা আমরা এতদিন মিরর গেম খেলছিলাম কিন্তু মিররটাই তো ছিল না। মিররটা কই? আজকে আমরা দেখব যে মিররটা আছে, এই দুজনের মাঝখানে একটা আয়না আছে। এই আয়নাটা আমরা আজকে প্রতিষ্ঠিত করব কিভাবে? এখানে একজন মানুষকে বলেন, মানুষকে একটু হাত দেখান মানুষকে। আপনারা দুজনের মধ্যে মানুষকে, হ্যাঁ আপনি মানুষ, জামিল মানুষ, দুজনই মানুষ। আচ্ছা, একজন আয়না একজন মানুষ। তাহলে জামিল এখানে মানুষ আর ও হচ্ছে আয়নার ভিতরে মানুষ, ঠিক আছে? এখন আয়নাটা কোথায় জামিল? আরে আয়নাটা মাঝখানে না, একদম দুজনের ঠিক মাঝখানে। এটা হচ্ছে কল্পনা, যে এখানে একটা আয়না আছে। আমরা কল্পনার ক্লাসে ঢুকছি, কল্পনা করে হচ্ছে আয়নাটা এই দুজনের মাঝখানে। যদি দুজনের মাঝখানে আয়না থাকে তাহলে এই মানুষটা কখনো এই পাশে আসতে পারবে? আয়নার ভিতরে ঢুকতে পারবে না। সে হচ্ছে একটা প্রতিবিম্ব এবং এটা হচ্ছে আয়না। আমরা খেলাটা একটা ছোট্ট টুইস্ট যোগ করবো, এই জন্য খেলাটার নাম হচ্ছে মিরর গেম উইথ টুইস্ট। টুইস্টটা কি? টুইস্টটা হচ্ছে এই আয়নাটার মধ্যে একটা জায়গায় আঠা লাগানো আছে। তো জামিল যেহেতু এখানে মানুষ, সে ওই আঠাটার মধ্যে হাত দিবে এবং আঠার মধ্যে হাতটা আটকে যাবে। তারপরে সেই হাতটা সে ছাড়াইতে চেষ্টা করবে, কিন্তু সে কোনোভাবেই হাতটা ছাড়িতে পারবে না। ক্লিয়ার? সেটা 10-15 সেকেন্ড পরে জামিল এই কাজটা করবে। আয়না দেখতে দেখতে হঠাৎ করে আয়নার মধ্যে হাতটা দিবে, হাত দিলেই হাতটা আটকে যাবে। তারপরে সেই হাতটা প্রথমে নর্মাল হবে, হাতটা ছোটানো সম্ভব, কিন্তু পরে দেখবে যে না, কোনোভাবেই এই আঠা ছুটছে না। সেই জিনিসটা আমরা দেখব। অ্যাকশন। স্লো করো, ভেরি স্লো। জামিল খুব স্লো, স্লো করো, খুবই স্লো। পার্টনারকে হেল্প করো। আমরা খেলছি মিরর গেম উইথ টুইস্ট। খুব স্লো। মিরর কপি করো, মিরর জিনিসটা কপি করো। ও যা করছে একদম কপি করো। একদম ফেসিয়াল এক্সপ্রেশন সহ কপি করো। হাত ছুটবে না। এবার বাড়াও, অন্য কোনো সিস্টেম করো। কেমনে ছোটাইবে এটা? মিরর একদম কপি করো। আরো শক্তি বাড়াও, হাত ছোটানোর জন্য আরো শক্তি বাড়াও, ভীষণ শক্তি বাড়াও। মিরর ওর এটা বডি স্টাইলটা নকল করো। মিরর নকল করো, ওকে একদম কপি করো, একদম কপি। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা যেটা বুঝলাম এতক্ষণে, যে আমাদের কল্পনা শক্তি একটা অভিনয় তৈরি করতে পারে। অভিনয়ে কল্পনা শক্তিটা ভীষণ জরুরি বিষয়, ভীষণ জরুরি। কারণ আমরা যে চরিত্রগুলো অভিনয় করি সেই চরিত্রগুলো সবই কল্পিত চরিত্র, এগুলো বাস্তবে কোথাও নাই। তার মানে কল্পনাটা দিয়ে অভিনয় শুরু হয়। আমরা এতদিন ধরে যে ক্লাসগুলো, রিল্যাক্সেশন, কনসেন্ট্রেশন যা কিছু করে আসলাম, এই জিনিসগুলো থেকে সবচেয়ে জরুরি হচ্ছে কল্পনা শক্তি থাকা। যার কল্পনা শক্তি জিরো, তাকে দিয়ে অভিনয় হবে না। এই যে ওরা যে এখানে একটা আয়না ভেবে নিল, বাস্তবে তো আয়নাটা নাই আসলে। তো এই আয়নাটা ভেবে নিয়ে তারা কি করলো? এই অভিনয়টা করলো।
এখন কেউ যদি এটা কল্পনা না করতে পারে যে এখানে একটা আয়না আছে, প্র্যাকটিক্যালি যে কোনো সুস্থ মানুষের কল্পনা শক্তি আছে। কল্পনা শক্তি আছে বলেই যে কোনো সুস্থ মানুষই সিনেমা দেখে, অভিনয় দেখে। কারণ হচ্ছে মানুষ কল্পনা করতে ভালোবাসে, দর্শকরা কল্পনা করতে ভালোবাসে, একটা ক্যারেক্টার দেখতে ভাল লাগে তার। তো মিরর গেম উইথ টুইস্ট এটাকে আমরা আর একটু বদলাই। এখানে একজন মানুষ ছিল, একজন আয়নার ভিতরে মানুষ ছিল, প্রতিবিম্ব। তো প্রতিবিম্ব এখন যেটা করবে যে আয়নার ভিতর প্রতিবিম্বটা আসলে একটা ভূত। আমরা এই খেলাটা দেখব। তো অ্যাকশন। এখানে কি কিছু করবে না, এখানে কিছু করবো না, এখানে দাঁড়ায় দাঁড়ায় চেয়ে থাকবো। তোমার হাত লড়াও, অভিনয় করো। তুমি এটা কিছু করে না করলে তুমি কিসের অভিনেত্রী? এটা বাদ দাও, এটা কিছুক্ষণ আগে করছো। মাথা কাটাও, মাথা কাটাও। আমি কিন্তু যেতে মানে এখন দিব বোকা, এখন ঠিক আছে আমি কিছু করবো। আয়নাতে ভূত দেখলে কি এত সব তুমি আয়নার মধ্যে একটা ভূত দেখছ, মাথা কাটাও। আমি কি করবো আমি পাইতেছি এইখানে তোমার যেটা দরকার হলো সেটা হচ্ছে যে হোক না হোক, ভুল হোক, একেবারে বাজে হোক, অভিনয় না হোক, করে যাওয়া। অভিনয় হচ্ছে না, এনে অভিনয় না হইলে কোনো সমস্যা নাই, এনে তোমার কেউ হায়ার করে আনে নাই, এটা ক্লাস। এখানে অভিনয় পারো না বলে তুমি জয়েন করছো অভিনয় শেখার জন্য, সুতরাং এখানে হইতে হবে। এটা তোমার কে কইছে? কে দিব্যি দিছে? তুমি জীবনে আয়নায় ভূত দেখছ? না, দেখো নেই। আয়নায় ভূত দেখলে কি করতে হয় তুমি জানো? না, জানো না। আমি দেখছি, আমি দিইনি, আমি ভূতি দিই নাই। আয়না দূরের কথা, আমি ভূতি দেখি নাই। তাইলে সেক্ষেত্রে কথা হচ্ছে যে তুমি যে আয়নার মধ্যে একটা ভূত দেখছো, ভূত দেখলে কি করতে পারো, ওটা হচ্ছে একটা কল্পনা শক্তি। যে তুমি আয়নার ভিতরে ভূতটা দেখলে কি করতে পারো, কি রকম আচরণ করতে পারো, কিভাবে রিয়েক্ট করবা, সেটা হচ্ছে একটা কল্পনা। আমরা ক্লাসটাই করছি একটা কল্পনার ক্লাস। এখন তুমি ভূত দেখলে কি করবা এটা তো আমি বলে দিব না, এটা তোমার কল্পনা বলে দিবে। তোমার মাথা থেকে বের হবে যে আমি ভূত দেখলে কি করব। আমি আয়নাতে দাঁড়াইছি, আমি সুন্দর চুল টুল লিপস্টিক মাইখা সুন্দর করে মেকআপ টেকআপ দিয়ে গালে মেখা লাল বানায় আমি রাস্তায় বেরোতেছি, ছেলেরা সবাই আমাকে দেখবে। এরকম তোমার একটা মান, আমি লাল্লা লাল্লা করে গান গাইতে গাইতে তুমি এরকম করতেছো, এরকম করতেছো, হঠাৎ করে দাঁড়ায় এমনি চাইছে রে খেলাম তোরে খেলাম, তোর গালে একটা কাম দিই, এরকম একটা ব্যাপার হয়েছে। এখন স্বভাবতই তুমি ওটা যদি রিয়াকশন না করো তাহলে তো এটা জমবে না। তার মানে এই যে বলছি যে সিচুয়েশনটা, সেটাও আমি কোত্থেকে বলছি, কল্পনা করে বলছি। তো অভিনেতা হিসেবে আপনার যদি সেই কল্পনা শক্তিটা না কাজ করে, বই পড়েন, সিনেমা দেখেন। ভূত চেনেন না? ভূতের ছবি আছে পৃথিবীতে লাখ লাখ, ভূতের ছবি দেখেন। ভূতের ছবিতে ভূত কেমনে হয় দেখেন, সিনেমা বিভিন্ন ধরনের। আপনি এগুলো না দেখলে তো ব্রেন খুলবে না আপনার। যত যে জিনিস জানেন না সেই জিনিস দেখতে হবে। এখানে বসো, তুমি যে জিনিস দেখো নি সেই জিনিস সিনেমা দেখো। সিনেমা নাই, আচ্ছা আমার সিনেমা দেখলে বাপে পিটান দেয়, ইউটিউব দেখো, ফেসবুকে লাখ লাখ ভিডিও আছে, দেখো ভূত লেখা চাল দাও, ভূত কেমন হয় দেখো, ভূত দেখলে মানুষ কেমন করে ওটা দেখো, ভূতের কাহিনী পড়ো। তোমার এইগুলো তুমি যদি একেবারেই না জানা মানুষ হয় তাহলে তুমি অভিনেতা হইতে পারবা না, জানতে হবে। এখনকার গুগলের যুগে তুমি যদি জানি না, হ্যাঁ, তুমি তো ঠিকই বিয়া করালে ঠিকই বাচ্চা হয়, তোমার বাপ হয়ে যাও কবার দিন, তুমি জানি না কেমনে কও। বিষয় হচ্ছে তোমার জানতে হবে, জানি না বলে কোনো কথা নাই।
ঠিক আছে? তা আমরা যাচ্ছি এখন। ও হচ্ছে ভূত, হ্যাঁ, আর ও হচ্ছে মানুষ। তো ও আয়নার সামনে আসবে, একটা টাইমের পরে আমরা বুঝবো যে এই ভূতটা ওয়ার্ক করতে শুরু করছে। প্রথম কিন্তু জিনিসটা গুরুত্বপূর্ণ খেয়াল করেন, আপনি যে গরম খাইতেছেন সেইটা বোঝাইতে হইলে আগে তো কাপটা ধরার পজিশনে ভিন্ন হইতে হবে প্রথম থেকে প্রথম। তো ও যে একটা ভূত ভিতরে দাঁড়ায় আছে, ও না আসা পর্যন্ত ভূতটা তো দেখাবে না। প্রথম হলো নর্মালি শুরু করতে হবে, সিচুয়েশনটা বোঝাইতে হবে যে সে আয়না দেখতেছে, তারপর হঠাৎ করে ভূতটা রিভিল করবে, তখনও চমকে উঠবে। ও প্রথমে কি খেয়াল করবেন না, করার কথা না। আমরা নিশ্চয়ই প্রথমে চিন্তা করবো আয়নার মধ্যে একটা ভূত আছে, ফার্স্ট টাইম এটা মনে করবো না, কিছুক্ষণ পরে বুঝবো কি ও অমন করে গে, অমন করে গে, ও অমন করে গে, এই কিছু এইভাবে স্লোলি পুরো সিচুয়েশনটা তৈরি করেন। যাই, অ্যাকশন। তিথি দেখো ভালো করে। মোটামুটি হয়েছে কাছাকাছি। এটা আরো আরো অন্যরকম হইতে পারে, এটা তো কোনো লিমিট নাই যে এটা কিভাবে হবে না হবে, কোনো লিমিট নাই। সুতরাং যে কোনোভাবে আমরা রিভার্স করি জিনিসটা, রিভার্স। অ্যাকশন। না না, এই গেমের একটা বড় শর্ত হচ্ছে নো ডায়ালগ, নো ডায়ালগ। বাঙালি জাতির একটা সমস্যা আছে, সব বিষয়ে খুব চিল্লাচিল্লি করার চেষ্টা করে। নো, এটা এখানে চিল্লায় লোক ডাকার বিষয় না, বিষয়টা হচ্ছে ওর সাথে রিয়েক্ট করো, ওর সাথে রিয়েক্ট করো, ওর সাথে রিয়েক্ট করো এমন ভাবে যেন এটা অতি অভিনয় না হয়, অতি অভিনয় না। তুমি রিয়েলি বিশ্বাস করো যে সে আসলেই ভূত, এবং সেইখানে তুমি কি করবা সেই কাজটা ঠান্ডা মাথায় করো, ওইখানে তো সবার আগে চিল্লানি দেয়। ঠান্ডা মাথায় করো। ঠান্ডা মাথায় এই জিনিসটা তোমার এক্সপ্রেশনে মনে হচ্ছে না তুমি ভয় পাইছো। প্রথম কাজটা হলো তোমার চোখ মুখে বুঝতে হবে যে তুমি ভয় পাইছো। সেটা না এলে তুমি যত চিল্লাও ভূতে, লাভ কি? মানুষ বিশ্বাসই করবে না যে হ্যাঁ ভূত দেখছে। প্রথম হলো এক্সপ্রেশন। একটু অবাক হবে না, অবাকের সাথে বইটা হবো। আচ্ছা যা, তুই জন বুঝছ, তুই যা, যা, যাও দুইজন যাও। হ্যাঁ, বাকিরা দেখেন এখন, যাও। কে ভূত হবে, কে ই হবে। আলোর মধ্যে লাইটটা নেন, আরেকটু এদিকে, আমার দিকে আরেকটু, একটু এদিকে। হ্যাঁ, এই ব্যাস, আলোটা পাবে দুইটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাই, অ্যাকশন। আচ্ছা কাটে। আচ্ছা বলেন তো দেখি, এই ভূত দেখে যে ইমোশনটা তৈরি হয় আমাদের, সেই ইমোশনটার নাম কি? ভয়। ভয়, ফিয়ার। ভয়। আচ্ছা, আমরা এই ইমোশনগুলি নিয়ে গত ক্লাসে কথা বলছি কিছুটা, প্রায় সব ক্লাসেই কথা বলবো। আপনাদের বলছিলাম যে বাসায় আপনি ভয়ের উপরে এক্সারসাইজ করবেন, আয়নার সামনে ভয় পাইলে চেহারাটা কেমন হয়,
ভয়, এখন ভয় পাইলে চেহারা কেমন হয়, একটা একটা পেশাদার অভিনেতা কেমন করবে, এইটা যদি আয়নার সামনে আপনি প্রতিদিন না করেন, কারো আব্বার ক্ষমতা নাই আপনাকে অভিনেতা বানাবে, এটা সম্ভব না। আপনি নিজে না চাইলে, আপনি নিজে আয়নার সামনে ভয় পাওয়া, ভয় দেখানো আর ভয় পাওয়া, এখানে খেলাটাই হচ্ছে একজন ভয় দেখাচ্ছে, অথবা ভয় দেখাচ্ছে না, ভূত কিছুই করে নাই, সে ভূতের মতো খাড়া রয়েছে, খাড়া রয়েছে, কিন্তু ও ভয় পাচ্ছে। এখন এই ভয় পাওয়ার এক্সপ্রেশনটা আপনি যদি আয়নার সামনে না করে থাকেন, বাসায় প্র্যাকটিস না করে থাকেন, আপনাকে দিয়ে হবে না, কোটিবার চেষ্টা করলে হবে না। এটা এক্সারসাইজ করে করে দাঁড় করাইতে হবে। সেটা করবেন? হ্যাঁ, সেটা বাসায় করতে হবে, করে করে নিজেকে ওই জায়গায় নিতে হবে যে আমি ভয় পাইলে আমার চেহারাটা এমন হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা এই আলোচনাটা করছি স্কেলিং আলোচনা করছি, যে ইমোশনের নিচু থেকে উপরের দিকে কিরকম স্কেলিং হচ্ছে। ধরো তুমি ভয় পাও, এই ভয় অল্প একটু ভয় পাইছো, আরেকজন ওরে বাবা, এই যে ওরে বাবা করে একজন ও লাভ দিয়ে উঠে চলে গেল, আর অল্প একটু ভয় পাইছে, পাটা সরাই বইছে শুধু, এইরকম। তো এই দুইটা ভয় তো এক না। তার মানে একজনের ভয় হচ্ছে অনেক কম, আরেকজনের ভয় হচ্ছে অনেক বেশি। এখন এই যে অনেক কম থেকে অনেক বেশি, কোনটা আসলে ডিরেক্টর পছন্দ করবে এটা তো আপনারা জানেন না, জানেন? আমরা কেউ জানি না। বা এই গল্পতে আসলে কোনটা বলা হয়েছে আমরা জানি না। বা আপনি গল্পটা পরে মোটামুটি ধারণা করছেন যে এটা হচ্ছে 1 হচ্ছে সবচেয়ে কম, 2 হচ্ছে তার চেয়ে বেশি, 3 হচ্ছে তার চেয়ে বেশি। গান শিখলাম সা রে গা মা, উপরের দিকে যায় আস্তে আস্তে। তা ভয়টাও ছোট জায়গা থেকে, অল্প ভয় থেকে আস্তে আস্তে বেশি ভয়ের দিকে যাচ্ছে। এখন আপনি ধরুন 1 2 3 4, আচ্ছা 4 হইলেই মনে হয় এনাফ, 4 পর্যন্ত গেলেই আমার মনে হয় যে ভয় পাওয়া হয়ে যাবে। এখন এই যে আপনি মনে করতেছেন যে 1 থেকে 4, এটা যদি বাসায় চর্চা না করেন, যে ভয় 1, ভয় 2, ভয় 3, ভয় 4, ভয় 5, ভয় 6, ভয় 7, ভয় 8, ভয় 9, ভয় 10, তার মানে ঘন্টার পর ঘন্টা আপনার বাসায় আপনাকে চর্চা করতে হবে যে এই ভয়টা স্ক্যানিং করে 10টা ভয় বানাইতে হবে। এই ভয়টা বেচবেন আপনি ক্যামেরার সামনে, এই ভয়টা দেখে পয়সা কামাবেন। সুতরাং আপনি এই স্ক্যানিং গুলি বানাবেন, 10টা ভয়, 10টা ভালোবাসা, 10টা ঘৃণা, 10টা রাগ, 10টা শান্ত ভাব, এরকম সবগুলি ইমোশন এবং হিংসা, এই যত ধরনের কমপ্লেক্স এবং সিম্পল ইমোশন আছে সবগুলি আপনি বাসায় 10টা করে বানাইবেন। তার মানে যদি আমরা 20টা ইন্টু 10টা 200 প্রকার ইমোশন আপনি বাসায় বানাবেন আয়নার সামনে। এই 200 প্রকার ইমোশন বানাইতে হইলে আপনাকে লম্বা সময় দিতে হবে, নিজের উপরে ইনভেস্টমেন্ট করতে হবে, নিজের উপরে সময় দিতে হবে। সেই সময়টা দেন, ঠান্ডা মাথায় ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে প্র্যাকটিস করতে থাকেন, নিজেরা দেখতে থাকেন, ঘন্টার পর ঘন্টা কাজ করতে হবে। এটা ঠিক আছে, এটা করতে হবে। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে রাত্রে 10টার মধ্যে ঘুমায় যাওয়া। 10টার মধ্যে ঘুমায় যায়, আপনি ভোর বেলা 6টা বাজে উঠেন ঘুম থেকে, 6টা বাজে আপনার বাড়ি থেকে উঠে আপনার পিছে লাগবো না, এটা কনফার্ম থাকেন। আপনার পিছে 6টা বাজে কেউ উঠে লাগতো না যে এই কি করস, কেউ জিগাইবো না। 6টা বাজে হচ্ছে বাথরুমে আপনার আয়নাটার সামনে যান, ওখানে 2 ঘন্টা লাগে, 8টা পর্যন্ত প্র্যাকটিস করে বাইরে যান গা। 8টার মধ্যে আপনার বাসায় লোকজন নিশ্চয়ই 8টার আগে বাথরুমে যাওয়া শুরু করে না। তাহলে এই টাইমটা বেটার। কেন? এই টাইমটা মানুষজন ঘুমায় থাকে সবাই। যদি 6টায় সমস্যা মনে হয় 5টায় উঠেন, 5টায় উঠে কাজ শুরু করেন। আপনি ঘুমায় যান রাত 9টায়, ঘুমিয়ে আপনি ভোরে উঠে আপনার এক্সারসাইজগুলি করেন, আয়নার সামনে করেন, প্রতিদিন করেন। যদি মনে হয় যে আমি এটা দেখতে চাই, তাহলে আয়নার সামনে আপনার মোবাইলটাও রেখে ভিডিওটা অন করে রাখেন। আপনার অভিনয়টা পরে দেখতে চান, যে রেকর্ড রাখি, ভিডিও চালু করে ওটা করেন। একটা ভালো এই সেলফি স্টিক কিনলে ওটা দিয়ে চালু করে রাখা যায়, সুন্দর চালু করে রাখেন জিনিসটা, এবং ঘন্টার পর ঘন্টা আপনি সময় দেন, ঘন্টার পর ঘন্টা লাগবে এটা। তো এখন
একজন হচ্ছে মানুষ, আরেকজন হচ্ছে মেয়র, কিন্তু মেয়র হচ্ছে মাতাল। আগে ছিল ভূত, এখন মেয়র হচ্ছে মাতাল। তো এই মাতাল মেয়র এই যা করবে এটা আমরা দেখব, ঠিক আছে? যাই, অ্যাকশন। হ্যাঁ, বাস্তবে আপনি মাতাল হয়ে গেলেন কেন? আপনি তো মাতাল না ভাই, আপনি তো সুস্থ মানুষ। কিন্তু আপনার প্রতিক্রিয়াটা কি হবে? যে মেয়র মাতাল হয়ে গেল, আপনার এই প্রতিক্রিয়াটা কি হবে? এটা আবার কেমন হইলো জিনিসটা? এই জিনিসটা আমার দিকে তাই না, ওর দিকে মনোযোগ দেন। তার মানে আপনি এই যে মেয়র যে মাতাল, এই মেয়রটা আপনার দেখলে কেমন লাগবে? ওকে, রিভার্স করি আমরা। রিভার্স, অ্যাকশন। মাতাল মাতাল মাতাল। একটা এক্সারসাইজ করাইছি যে চোখ 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 বারে বারে বলছি, চোখের চোখ দেখো, চোখ, চোখের দিকে মনোযোগ দেন। চোখ, অভিনয় চোখ থেকে শুরু হয়। মাতাল হন, পাগল হন, দুস্থ হন, এতিম হন, আধা পাগল হন, এলিয়েন হন, যাই হন, যে কোনো ক্যারেক্টারই যান না কেন, প্রথম পরিবর্তন আসবে চোখে। পাগলের দৃষ্টি আর মানুষের, স্বাভাবিক মানুষের দৃষ্টি একরকম, বুদ্ধি প্রতিবন্ধীর দৃষ্টি আর সাধারণ মানুষের দৃষ্টি একরকম। চোখের দিকে তাকালে বোঝা যায় না যে বুদ্ধি প্রতিবন্ধী? কিভাবে বোঝা যায়? কারণ তার দৃষ্টিটা ভিন্ন রকম। না, আপনি যদি বুদ্ধি প্রতিবন্ধী ক্যারেক্টার করতে হয়, আপনাকে প্রথমেই পর্যবেক্ষণ করতে হবে বুদ্ধি প্রতিবন্ধীর চোখটা কেমনে চেঞ্জ করে। পাগল ক্যারেক্টার করতে প্রথমেই পরিবর্তন করতে হবে চোখ। অভিনয় শুরু হয় চোখ থেকে, স্পেশালি ক্যামেরার সামনে অভিনয় চোখ থেকে শুরু হয়। সুতরাং আপনি প্রথমেই যদি পর্যবেক্ষণ করেন, আমরা পর্যবেক্ষণের যেই ক্লাসগুলো করে আসছি, পর্যবেক্ষণের প্রথম সূত্র হচ্ছে আগে আপনি তার চোখ দেখেন। যে মাতাল হয়েছে, মাতালের চোখ কেমন, পাগলের চোখ কেমন, বুদ্ধি প্রতিবন্ধীর চোখ কেমন, একটা বৃদ্ধ মানুষের চোখ কেমন, একটা শিশুর চোখ কেমন। এই যে বিভিন্ন রকম বিষয়গুলো, এই জিনিসগুলো আপনার দেখতে হবে বাস্তবে। একটা হলো চোখ। দ্বিতীয় আমরা জোর দিছি কোথায়? হাঁটা। দ্বিতীয় জোর দিছি ক্যারেক্টার ওয়ার্ক করাইছি আমরা। ক্যারেক্টার ওয়ার্ক করাইছি এই জন্য যে আপনার চোখের থেকে যেটা হবে, দ্বিতীয়টা আপনাকে দিবে হলো হাঁটা থেকে। একটা মাতালের হাঁটা আর স্বাভাবিক মানুষের হাঁটা এক না। একটা পাগলের হাঁটা একটা স্বাভাবিক মানুষের হাঁটা এক না। একটা শিশুর হাঁটা একটা বৃদ্ধের হাঁটা কি এক না। একটা এলিয়েন কি আপনার মতো হাঁটবে? নো। তার মানে আপনি দুইটা জিনিস পাইলেন। এবং আপনাদের আরেকটা কথা বলছি, যে আপনার হাঁটাটা নিয়ন্ত্রণ করে আপনার মন। হাঁটার গতি, হাঁটার শক্তি। আপনি যদি আনন্দে থাকেন তাহলে একরকম হাঁটেন, আপনি যদি দুঃখে থাকেন তাহলে আরেক রকম হাঁটেন। এই যে হাঁটাটা আপনার ইমোশনটার উপরে হাঁটা নিয়ন্ত্রিত হয়। তাহলে এই যে জিনিসগুলো হয়, সেই জিনিসগুলো মাথায় রেখে অভিনয়টা করতে হয়। কারণ এটা যদি না পর্যবেক্ষণে যান, আপনি আপনার সমস্যাটা না বুঝলে আপনি এটাতে সারাইতে পারবেন না। তো যদি আপনার অভিনয় না হয়, যে হচ্ছে না, এখানে ক্লাসে বুঝতেছেন যে হচ্ছে না, আপনার দরকার হলো প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আপনার নিজেকে সময় দেওয়া, যতক্ষণ পর্যন্ত না হবে হয়ে ছাড়তে হবে। কত ঘন্টা লাগবে আমি জানি না, কারণ এটা আপনার উপর নির্ভর করে। যে আপনার এখন ধরেন আপনার ফোড়া একটু হয়েছে, তাহলে মলম লাগবে অল্প একটু। ফোড়া হয়েছে এত বড়, মলম এতটি। ফোড়া সাইজের উপর নির্ভর করে। আপনার ফোড়া কতটুকু বড় এটা আমি কিভাবে বলবো? আপনি ফোড়া কইছেন যে ফোড়া যতটুকু, পুরো ফোড়াটার মলম দিবেন। এখন এই ফোড়া বুঝে মলম কিনবেন,
যদি ফোড়া বড় হয় তাহলে মলমের তো বড় সাইজ কিনবেন, এটা তো কমন সেন্স। এখন আপনার যদি 1 ঘন্টায় প্র্যাকটিস করলে হয় না, অভিনয়টা হচ্ছে না, তা 2 ঘন্টা করবেন, 2 ঘন্টা না তাহলে 3 ঘন্টা করবেন, 3 ঘন্টা না 4 ঘন্টা করবেন, মানে হয়তো হবে জিনিসটা, নয়তো আপনি বাদ পড়ে যাবেন। সিরিয়াসলি আপনি আর টিকবেন না এখানে। তা আপনার সাথেই আপনাকে তৈরি করতে হবে যে আমার এটা হইতে হবে। তো কত ঘন্টা দিয়ে হবে সে কত ঘন্টাটা করে নিয়ে যাইতে হবে, করতে হবে আপনাকে এটা। স্পেশালি কয়েকটা ক্যারেক্টার অভিনয় খুব জরুরি ক্যারেক্টার, একদম বলে দিই কোন ক্যারেক্টার গুলো। এক হচ্ছে মাতাল। মাতালের অভিনয় জীবনে কখনো কখনো করতে হবে। মদ খায় আছে রে তো কে মালাতি না কে, না মালাতি না, তুই কে, আমি তোমার বউ। ও বউ, আমার আবার বউ আছে নাকি, ও মা গো তুই জানতাম না, কয় নাম্বার বউ, কাই তুমি কটা বিয়ে করছো, না না আমি তো একটাই বিয়ে করেছি, তারপর কবে কয় নাম্বার বউ, কাকে বললাম। আপনি এই জিনিসগুলি আমি অভিনয় করছি না, বাট আপনি যদি নিজের অভিনয়ের জায়গাগুলি বদলাইতে না পারেন, নিজে ধরতে না পারেন এই জিনিসগুলি কোথায়। এখন আমরা ডায়লগ কেন বাদ দিয়ে রাখছি, এখন পর্যন্ত ডায়লগে আমরা ঢুকিনি, ডায়লগ কেন যাচ্ছি না, কারণ হচ্ছে মানুষের ধারণা, সাধারণ মানুষের ধারণা ডায়লগ হচ্ছে অ্যাক্টিং। নো, অ্যাক্টিং হচ্ছে টোটালটা, আপনার টোটাল বডি দিয়ে অ্যাক্টিং করতে হয়। আপনাকে ডায়লগে ঢুকাই দিলে আপনি আর টোটাল বডির দিকে মনোযোগ দিবেন না। এই জন্য আমরা গিভিরিশ করতেছি, ডায়লগ বাদ। ডায়লগ আছে কিন্তু ভাষা দিয়া নাই, আউলা যাওয়া জিনিস দিয়ে করাইছি। ফলতে কি হয়েছে, আপনারা গিভিরিশ করতে গিয়া তখন আপনি অন্যদিকে মনোযোগ দিচ্ছেন। ও যেটা করছে, আমি সকালবেলা আপলোড দিয়ে আইলাম এটা, ও যেটা মানে আমরা ভাষা বাদ দিলে আমাদের যে বিপদটা হয়, কেমনে বোঝাইতাম তরে বেড়া, তরে একটা মাইক দিয়ে বোঝাইতে ইচ্ছা করতেছে, এমন একটা জায়গায় পৌঁছে যায়। তো এই জায়গাটা করে আপনি নিজেকে তৈরি করছেন। অনেক পরে আসবে ডায়লগ। ডায়লগ একটা বড় সাবজেক্ট, অভিনয়ের 4টা পার্টের মধ্যে ডায়লগ বাহ্যিক অভিনয় একটা বড় পার্ট। আমরা সেটা ঢুকবো এবং সেটা ডিটেল কাজ করব সেটা নিয়ে, যে কোনটা কিভাবে 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 বলে আমরা যাবো। কিন্তু আমি যেটা বলছি যে আপনি এই ধরনের ক্যারেক্টারগুলি বাসায় প্র্যাকটিস কেন করবেন। মাতাও একটা, পাগল, এলিয়েন একটা, হিজড়া একটা, এই ক্যারেক্টারগুলি জীবনে কখনো না কখনো করতে হবে। বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মতো, বাবা আমি না চকলেট খাবো বাবা, আপনি এটা বলতেছেন। এখন এই যে বলছেন এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে আপনাকে। শিশু ডায়লগ না, আপনি ক্যারেক্টারটা হন। একটা 5 বছরের বাচ্চা ক্যারেক্টারটা হন আপনি। এই ক্যারেক্টার একটা বৃদ্ধ লোক, একদম বৃদ্ধ মানুষ, বৃদ্ধ হন, আয়নার সামনে বৃদ্ধ হয়ে দেখান, একদম বৃদ্ধ, পর্যবেক্ষণ করেন ক্যারেক্টার। বাস্তবে হিজড়া আছে, হিজড়া দেখেন, এলিয়েন নাই, এলিয়েন ছাড়া বাকিগুলি সব আছে। হিজড়া আছে, মাতাল আছে, পাগল আছে, আধা পাগল আছে, শিখি পাগল আছে, যারা 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 আপনার যেই ক্যারেক্টার যেগুলো স্বাভাবিক ক্যারেক্টার না, এই স্বাভাবিক ক্যারেক্টারগুলি। তারপরে বুদ্ধি প্রতিবন্ধী শুধু না, আপনার শারীরিক প্রতিবন্ধী আছে, ল্যাংড়া, লুলা, কানা, ঠিক না, কানে কম শুনে, চোখে কম দেয়, বহু ধরনের ক্যারেক্টার আছে। আপনি দেখেন যে গল্পটা কিছু না বললাম, ওখানে যদি বাবা যদি কানে কম, চোখের কানের যদি ঠিক থাকতো তাহলে কমেডি হতো না। তাহলে এই জিনিসগুলো আপনি বাস্তব জীবনের যেগুলো অস্বাভাবিক ক্যারেক্টার আছে, এভরিথিং, যত ধরনের মূল সূত্রটা হচ্ছে বাস্তব জীবনে যেগুলো অস্বাভাবিক ক্যারেক্টার আছে এগুলো দেখেন, এবং ওই ক্যারেক্টারগুলো নিজে করে করে দেখেন যে পারেন কিনা। মাতাল হয়ে দেখেন মাতালের মতো হয় কিনা, পারফেক্ট হয় কিনা। পারফেক্ট কারণ কোনোদিন আপনি জানেন না, কোনদিন একটা ফোন ভাই বিপ্লব ভাই নাকি, হ্যাঁ আমাদের একটা ইয়ে আছে এই করে চরিত্রটা করতে হবে, একটা বড় ভাই ক্যারেক্টার আছে ভাই, বড় ভাইটা একটু মাতাল, কেমন মদ খায়া খাবো উড়াই যাবে, ছোট ভাই গিয়া থামর দেন লইছে ঈদ থেকে, এনে এই মালতির ঘরে সারাদিন বইবে মদ খাও, তুমি তো এটা ফালতু, তুমি এমন করো কেন, এই হইলো একটা সিন। ও আচ্ছা, যখন ছোট ভাই থামর দিচ্ছে তখন মদ খাওয়া ছিল, হ এখন বিপ্লব করে গেছে বিপদে, জীবনে তো মাতাল চরিত্র অভিনয় করিনি, কেমনে করবো। কিন্তু যদি ও যদি বাসায়
প্র্যাকটিস করে থাকে আগে থেকে, মাতাল অসংখ্য ভিডিও সে করছে, মাতাল চরিত্র করে বাসায় বাসায় ভিডিও করে রাখছে সব মাতাল। এবং শুধু ভিডিও বাসায় করে রাখে না, এই ভিডিও সে তার নিজের যে সোশ্যাল মিডিয়া যে পেজ আছে পেজে পর্যন্ত দিয়ে দিছে। দেখো বন্ধুরা কেমন মাতাল হইলাম। মালতীর ঘরে কি করছেন বিপ্লব, হেডিং দিছে এটা। সবাই কয় হ্যাঁ খাইছে আমারে, মালতীর ঘরে বিপ্লব কি করে দেখি তো। লোকজন চাপাই পড়তে দেওয়ার লিগা মালতীর ঘরে কি করতেছে। এইরকম চটকদার হেডিং না দিলে তো মানুষ দেখবে না, ভিউ হবে না, দিয়ে সে মাতাও দেখা গেল মালতী দেখাই গেল না। খালি হ্যাঁ মালতী মালতী করে, কে মালতী আর একটু মাল দেয়, কি দিলি আজকে তো নেশাই হয় না রে। মালতীর এসে বা নানা ভাবে মালতী মালতী করে, মালতীর কেউ দেখলো না। ফাইনালি ভিডিও শেষ হয়ে গেল। এই শালা মালতী কো, মালতী বাথরুমে গোসল করে। উত্তর দিবে মালতী বাথরুমে গোসল করে, মালতী দেখবেন কেমনে। এই ভিডিওগুলো আপনারা করেন, আপনাদের পেজে দেন, এগুলো হচ্ছে আপনার স্যাম্পল। গার্মেন্টস দেখেন না, না হচ্ছে গার্মেন্টস শহর, গার্মেন্টসে একটা স্যাম্পলিং চলে 6 মাস। 6 মাস ধরে স্যাম্পল পাঠায় বায়ারের কাছে, এটা বানাইতে পারি, ওটা বানাইতে পারি, এটা বানাইতে পারি, বানাইতে পারি, একদম যেইটা আপনার ফাইনালি বায়ার নিবে সেম জিনিসটা বানায়। এখন বায়ারের স্যাম্পল চাই কেন? চাই এই জন্য যে আপনি পারবেন, এটা প্রমাণ। তো আপনি পারবেন, তো স্যাম্পল কোথায়? আপনার সোশ্যাল মিডিয়াতে স্যাম্পল, যে আপনি যে অভিনয় পারেন। ওই বোকাটোদা যে গাধা আমার কোনো কাম নাই ভাই, একটা কাম দেন, ওই বোকাটোদা যদি এটা না করে, ওই বোকাটোদা যদি মাতাল, ওই বোকাটোদা যদি এই আপনার এই পাগল এলিয়েন নানা ধরনের অস্বাভাবিক বৃদ্ধ একটা শিশু আব্বা আব্বা করে, এইরকম বুদ্ধি প্রতিবন্ধী, তারপরে শারীরিক প্রতিবন্ধী, যত ধরনের অস্বাভাবিক ক্যারেক্টার আছে এগুলো সব অভিনয় করে তার সোশ্যাল মিডিয়ায় স্যাম্পল দিয়ে রাখতো, তাহলে তার কাজের অভাব হইতো না, আপনাদের হবে না। এই স্যাম্পলগুলো দেন, কিন্তু দেওয়ার আগে পারফেক্ট হন। স্যাম্পল যদি বেড়া এখানে বাটন আছে, এইটা আপনি এত বড় বাটন লাগিয়ে রাখছেন, আপনার অর্ডার দিবে বায়ার, বায়ার করে পাগলে দেওয়া দেবো না, এই বাটন করতে গাইলো তাই না, এইটার বাটন আমি দিই নাই, সে তো একটা স্যাম্পল পাঠাইছে, আপনি ওটা দেখছেন, দেখে ওই স্যাম্পলের কপি করছেন। তো আপনি যদি ওইটার স্যাম্পল ঠিকঠাক না করেন, আপনার কাজ দিবে না। তো আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিওগুলি দিচ্ছেন কাজ পাওয়ার জন্য স্যাম্পল হিসেবে। স্যাম্পল যদি খারাপ হয় তাহলে অরিজিনাল মাল ভালো হবে কেমনে? হবে না। তার মানে স্যাম্পল হতে হবে 110% নিখুঁত। নিখুঁত স্যাম্পল দেখে মানুষ পাগল হয়ে যাবে, এই জামেলে ফোন লাগা, এই শালা এত বড় অভিনেতা করে রয়েছে, চাপ করে গেলি গা, হ্যাঁ লাগা ফোন লাগা, এই দেখো দরকার আমি খাওয়ায় পড়ায় রাখবো টাকা শহরে, নো প্রবলেম, আমার কাজটা করুক, সিরিয়ালটা সে করুক, সমস্যা কি? তার তো দরকার হলো কাজ, সে যদি আপনি যদি পারেন আপনাকে নিবে না কেন? সুতরাং সময় দেন, আপনাকে বলছি জিনিসটা, সময় দেন, নিজেকে সময় দেন, ফাঁকি দিন না, সময় দেন।